আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে গেছি নতুন ভিডিও শ্যুট করার জন্য। তো এখানে আমাদের দুজনের বাইক দাঁড়িয়ে আছে, এটা রোহিত, এটা শাহিন। তো আমরা যাব 6-7 জন ভিডিও শ্যুট করতে। তো আমরা বাইক নিয়ে বেরিয়ে গেছি, 3 জন চলে গেল, নদী পার হতে হবে আমাদের। আমি আসগারের জন্য দাঁড়িয়ে আছি। তো ফাইনালি আসগার চলে এলো, আমরা নদী পার করে উপরে দাঁড়িয়ে আছি দুজনের জন্য। তো আরও 2 জন আসছে, তো ওদের জন্য আমরা দাঁড়িয়ে আছি অনেকক্ষণ থেকে। গাইজ, সবাই অনেকক্ষণ থেকে বসে থেকে থেকে সবাই বোর হয়ে গেছে। তো আমরা 2 জন আসছে, আমার 2 ভাই হলো আসছে, ওরা ওদেরও শ্যুট হবে। তো অনেকক্ষণ থেকে বসে, প্রায় 1 ঘন্টা থেকে বসে আছি, সবাই বোর হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন সবার অবস্থা। গাইজ, সবাই রোজা করে আছে, তো তার জন্য সবাই ক্লান্ত হয়ে গেছে দাঁড়িয়ে থাকতে থাকতে। তার জন্য সব একটু মজা করলো। ততক্ষণে ওদেরকে ফোন করে জিজ্ঞেস করলো, যে ওরা বললো যে প্রায় বেরিয়ে গেছি, তার জন্য আমরা দাঁড়িয়ে আছি। তো গাইজ, অনেকক্ষণ অপেক্ষা করার পর ওরা 2জন এলো এতক্ষণে। তো আমরা এখানে দেরি করব না, এখান থেকে আমরা খুব তাড়াতাড়ি চলে যাব, কেননা আমাদের অনেক লেট হয়ে গেছে। তো চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই। তো গাইস, ওরা আমাদের থেকে অনেক দূরে চলে গেছে, তার জন্য আমি গাড়িটা হালকা স্পিডে চালাচ্ছি। তো ওই তো সামনে দেখতে পেয়েছি, তো সাথ ধরে নিলাম। এখানে এসে দেখি আবার রেল গেট পড়ে আছে। তো ট্রেন আসছে, তার জন্য রেল গেট পড়ে যাচ্ছে, তার জন্য আমাদের এখানে দাঁড়াতে হবে। তো গাইস, এদের জন্য প্রায় 1-1.5 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছিলাম। তো অনেকক্ষণ দেরি করে আসলো। এই যে মাল নিল কন্ডলে আনতে গেল পাইনি। ট্রেনটা মনে হয় 5 থেকে 6 মিনিট গেল, এখনো যাওয়া হয় না। তো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে, সব জায়গাতেই আমরা ফাঁসছি। তো চলো দেখি, এখন যাবো পেট্রোল পাম্প তেল ভরতে, তো ওপাকে চলে যাবো। তো গাইস, ফাইনালি ট্রেনটা চলে গেল, তো আমাদের রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা এখন যাই, ডাইরেক্ট পেট্রোল পাম্পে গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ গাইস, যদি ভিডিওটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দেবেন, আর পেজে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। তো আমরা পেট্রোল পাম্পে চলে এসেছি। তো এরা 2জনও তেল ভরবে, তো ওরা ভরবে না বলছে, তার জন্য আমরা 2জন তেল ভরছি। ফাইনালি গাইস, আমরা তেল ভরে বেরিয়ে গেছি আমাদের লোকেশনে। তো চলো আমরা আমাদের লোকেশনে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। ওকে গাইস, তো আমরা চলে এসেছি আমাদের সঠিক লোকেশনে, কিন্তু লোকেশনটা একটু চেঞ্জ হয়ে গেল। গাছগুলো সব শুকিয়ে গেছে। তো আমাদের লোকেশন ছিল যেন গাছে পাতা থাকে, তার জন্য আমাদের এটা লোকেশন করা, কিন্তু দেখছি সব গাছ শুকিয়ে গেছে। কিন্তু জঙ্গলটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস, ফাইনালি আমরা জঙ্গলে এসে গেছি, মানে 4টা গাড়ি আছে, 4জনে সব এসে গেছি 4টা গাড়িতে। তো জঙ্গলটা পুরো শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন গাছগুলো, অনেক বড় বড় গাছ, চারিদিকে জঙ্গল শুকিয়ে আছে, আর রাস্তাটাও দেখতে পাচ্ছেন। গাইস, এখানে আমাদের কি হয়েছিল আমি বুঝতেই পারছিলাম না, তার জন্য আমি কাছে গিয়ে দেখি। তো লোকটা আমাদের বাড়ি জিজ্ঞেস করেছে, তো রোহিত বলল যে আমরা এখানেই এসেছি, তার জন্য একটু কি এরকম কিছু হয়েছে। তো সেরকম কিছু হয়নি এখানে। তো চলো আমরা মেন উদ্দেশ্যে যাই। তো আমাদের শুটিং শুরু হয়ে গেছে। তো আমাদের শুটিংটা কীরকম লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমাদের এটা রাস্তা দিয়ে বারে বারে গাড়ি চলে আসছে, তার জন্য আমাদের শুটিংটা একটু দেরি হচ্ছিল। আর কে কে শালবনা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা হলো আমাদের ক্যামেরাম্যান আশরাফুল, আর ওদিকে 3 জনে একটা দাঁড়িয়ে আছে। আমাদের রাস্তার শ্যুট কমপ্লিট, তাই জন্য আমাদের জঙ্গলের ভেতরে যেতে হবে শ্যুট করতে। তো কে কোনটা দিয়ে গাড়ি নামাবে কেউ খুঁজেই পাচ্ছে না, তার জন্য এরকম। তা গাড়িগুলো নামিয়ে আমরা চলে যাব জঙ্গলের ভিতরে। আমাদের ওইদিকে শ্যুট চলছে, তো আমরা এখন যাচ্ছি ওইদিকে। ওখানে বসেছিলাম, তো আমার শ্যুট নাই এখন, তাই তো ওইদিকে আমাদের শ্যুট চলছে। এত বড় জঙ্গল, কেউ নাই চারিদিকে, শুধু আমরাই আছি। ক্যামেরা ওরে বাবা, কত বড় জঙ্গল! গাইস, এটা কত পুরনো জঙ্গল হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওখানে আমাদের শ্যুট চলছে, আমাদের এখানে শ্যুট কমপ্লিট। তো আর একটু ভিতরে যেতে হবে, তো এই তো সব আমাদের চলে যাচ্ছে।
গাইজ আমরা জঙ্গলের অনেক ভিতরে চলে এসেছি, কিন্তু এখানে কি আছে কেউ কিচ্ছু জানে না। মানে আমরা সবাই এই জঙ্গলে নতুন, তো কোন দিক দিয়ে আমরা এসেছি সেটাও ভুলে গেছি। তার জন্য আমরা একটু জায়গাটা খুঁজছি যে কোন দিক দিয়ে এসেছি, এদিক দিয়ে না ওদিক দিয়ে। তো এখানে আমাদের শ্যুটটা হবে অবশেষে। তো জঙ্গলের অনেক ভিতরে আমরা চলে এসেছি, তার জন্য আমাদের এখানে শ্যুটটা কমপ্লিট করে আমরা রাস্তা খুঁজবো। গাইজ রাফিক ওখানে কী করছে দেখা যাক, মানে কোনখানে আছে। সাপটাপ দেখা থাক। তো গাইস গাছগুলো কত পুরনো হতে পারে বা কত বয়স হতে পারে এগুলো গাছের, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা তো সঠিক জানি না, কেননা এই জঙ্গলে আমরা প্রথম আসলাম শ্যুটের জন্য। আমরা শ্যুট করতে আজ প্রথমবার এত দূর এলাম, মানে জঙ্গলে শ্যুট করতে। না হলে আমাদের বাড়ির ওখানেই শ্যুট করি। গাইস আমরা রাস্তা খুঁজছি কোন পাকে বের হবো। তো রাস্তা কোন পাকে হতে পারে যাব, তার জন্য রাস্তা খুঁজছিলাম। তো রাফিক বলছে এইদিকে হবে, একবার বলছে এমন হবে মনে হয়। তো আমরা বলছি এমন হবে মনে হয়, এইদিকে যেখানে যে উঠবো হ্যাঁ এদিক দিয়ে এসেছে। তার জন্য আমরা সিধাই চলে গেলাম সামনের দিকে, আগে যাক কি হয়। তো গাইস ফাইনালি চলো আমরা দেখা গাড়ি যাক। দেখতে পেয়েছি। এখন আমি বর্তমানে একাই আছি, চারদিকে কেউ নাই, শুধু চারদিকে জঙ্গল আর জঙ্গল। তো কীরকম লাগতে পারে একাই এত বড় জঙ্গলে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তোমরা কেউ কে কে জঙ্গল ঘুরেছো ওটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? কি অবস্থা হতে পারে রোজা করে। আর আমরা সেই জঙ্গলে শ্যুট করতে চলে এসেছি। তো এখানে রাফিক বসে আছে। হ্যাঁ আমাদের এখনও শ্যুট কমপ্লিট হলো না, তাই আমরা আজকে চলে যাবো বাড়ি। তো আবার কালকে আমাদের আসতে হবে। তো ব্লগটা এখান থেকে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর পেজে থাকলে পেজটাকে অবশ্যই ফলো করবেন। গুগু খালে তো চলো দেখা হচ্ছে পরের একটা ব্লগ ভিডিওতে।